আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে আমি সুমাইয়া আক্তার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব সাদা খাতায় হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় ও লাইনগুলো সোজা করার বিভিন্ন কৌশল। হাতের লেখা সুন্দর করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি এবং চেষ্টা শক্তি। আমাদের ইচ্ছা থাকলে আমরা হাতের লেখাটাকে অবশ্যই সুন্দর করতে পারবো। তো হাতের লেখা সুন্দর করার জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে বর্ণমালা। বর্ণমালাগুলোর সঠিক নিয়ম এবং গঠন অনুযায়ী লিখলে আমাদের লেখাগুলো সুন্দর হবে। প্রতিটি বর্ণমালার নিজস্ব আকৃতি থাকে, তো আমাদেরকে প্রত্যেকটি বর্ণমালা তার নিজস্ব আকৃতিতে সঠিক নিয়মে লিখতে হবে। বর্ণমালাগুলো নিয়েই আমাদের শব্দ গঠিত হয়। শব্দ গঠন করার জন্য আমরা প্রথমে প্রত্যেকটি বর্ণমালাকে সঠিক নিয়মে লিখব এবং প্রত্যেকটি বর্ণমালার সাইজ যেন সমান হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটি ছোট এবং একটি বড় এমনটা যেন না হয়। শব্দ গঠন করার ক্ষেত্রে প্রথমে আমাকে মিডিয়াম করে মাত্রা দিতে হবে। প্রথমে আমি খুব বেশি বড় মাত্রা দিব না, কারণ কিছু বর্ণমালা পূর্ণমাত্রার হয়ে থাকে, কিছু বর্ণমালা অর্ধমাত্রার এবং কিছু বর্ণমালা মাত্রাহীন হয়ে থাকে। প্রথমে যদি আমি একটি পূর্ণমাত্রার বর্ণ লিখি, পরে যদি পরের বর্ণটি যদি মাত্রাহীন হয়ে যায়, তাহলে আমার মাত্রাটা শুরুতেই বাড়িয়ে নিলে সেক্ষেত্রে আমার কাটাকাটি হয়ে যাচ্ছে, আমি কিন্তু মাত্রাটা আর মুছতে পারবো না। তাই প্রথমে আমি ছোট করে মাত্রা দিয়ে নেব, এরপরে প্রয়োজন অনুযায়ী আমি মাত্রাটাকে বাড়িয়ে নিব। প্রত্যেকটি বর্ণ একই সাইজের লিখতে হবে। উপর থেকে নিচ থেকে যেন সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং শব্দ গঠন করার ক্ষেত্রে একটি বর্ণ যাতে আরেকটি বর্ণের গায়ে লেগে না যায়, অথবা একটি বর্ণ যাতে আরেকটি বর্ণ থেকে অনেক বেশি দূরে সরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি বর্ণ সঠিক নিয়মে সুন্দর করে একই সাইজের রেখে এবং প্রত্যেকটি বর্ণের মাঝে ন্যূনতম গ্যাপ রেখে আমাদেরকে লিখতে হবে। এরপর যখন আমরা বাক্য গঠন করব, অনেকগুলো শব্দ মিলিয়ে একটি বাক্য গঠিত হয়। বাক্য গঠন করার ক্ষেত্রে আমাকে প্রথমে একটি শব্দ লিখতে হবে এবং অবশ্যই সঠিক নিয়মে লিখব। পরের শব্দটি লেখার জন্য আমাকে প্রথম শব্দর পরে একটি বর্ণমালা লেখার সমপরিমাণ গ্যাপ রাখতে হবে। অর্থাৎ বাক্য গঠন করার ক্ষেত্রে প্রত্যেকটি শব্দের পরে আমাদের প্রত্যেকটি শব্দের মাঝখানে একটি বর্ণ লেখা যায়, এই সমপরিমাণ জায়গা রেখে আমাকে লিখতে হবে। এবং লাইন সোজা করার জন্য আমরা মাত্রাটাকে টার্গেট করে করে লিখব। আগের শব্দের মাত্রাটা যেখানে শেষ হয়েছে সেই বরাবর আমরা পরের শব্দের মাত্রাটা শুরু করব এবং নিচে থেকেও সমান রাখার চেষ্টা করব, তাহলে আমাদের লাইনগুলো অবশ্যই সোজা হয়ে যাবে। আজকে আমি লিখে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে লেখা সুন্দর করে লাইনগুলো সোজা রেখে সুন্দর লেখা যায়। তো প্রথমেই আমি একটি শব্দ লিখব। সাদা খাতায় লেখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটি মার্জিন টেনে নিতে হবে। সাদা খাতায় লেখার জন্য মার্জিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই সোজা করে মার্জিন টেনে নেব। আমার মার্জিনটা যদি বাঁকা হয়ে যায় তাহলে আমাদের লেখাগুলো বাঁকা হবে, লাইনগুলো বাঁকা হয়ে যাবে, লেখাগুলো সুন্দর লাগবে না। এই জন্য সোজা করে মার্জিন টানাটা আমাদের খুব জরুরি। তো প্রথমে আমি যে শব্দটি লিখব সেটি হচ্ছে জীবনে। জীবনকে লেখার জন্য আমি মার্জিনের সাথে লিখব না, মার্জিন থেকে কিছুটা গ্যাপ রেখে এরপরে আমি লিখব। তো মার্জিন থেকে আমি কিছুটা গ্যাপ রেখেছি, এরপরে এখান থেকে আমি মিডিয়াম করে মাত্রা দিয়ে নিচ্ছি। জাস্ট আমার লিখতে যতটুকু মাত্রার প্রয়োজন, আমি খুব বেশি মাত্রা দিব না, তাহলে আমার লেখাগুলো কখনোই ভালো লাগবে না, কাটাকাটি হয়ে যাবে। তো এখানে আমি সঠিক নিয়মে একটি বর্গীয় লিখে নিচ্ছি এবং
আমি বর্ণের আকার মিডিয়াম রাখার চেষ্টা করেছি। এরপরে আমাকে জয়ের সমান করে একটি দীর্ঘ ইকার লিখে নিতে হবে। দীর্ঘ ইটা অবশ্যই জয়ের সাথে মিলবে না। আমি আবারও একটু মাত্রা বাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি কি ব লিখব। বর্গীয় জয়ের সমান করে আমি একটি ব লিখব এবং আমার একটি বর্ণ একটি বর্ণের গায়ে লেগে যায়নি। প্রত্যেকটি বর্ণের মাঝখানে সমান গ্যাপ আছে। এরপরে আমাকে ন লিখতে হবে। আমি ন যেহেতু পূর্ণ মাত্রার, তাই আমি আবার একটু মাত্রা বাড়িয়ে নিচ্ছি এবং বয়ের সমান করে আমি একটি দন্ত ন লিখে নিচ্ছি। বয়ের সমান করে দন্ত ন লিখেছি। এরপরে নয়ের সমান করে আমাকে একটি একার দিতে হবে। আমি প্রয়োজন অনুযায়ী মাত্রাটাকে বাড়িয়ে নিচ্ছি। একারের সমান করে সঠিক নিয়মে আমাকে একটি ক লিখতে হবে। ক যেহেতু পূর্ণ মাত্রা, তাই আমি এর উপরে পুরোপুরি মাত্রা দিয়ে নিব। তাহলে আমি একটি শব্দ লিখেছি জীবনকে। এই জীবনকে লেখার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি আমার মাত্রাটাকে সোজা রাখার এবং প্রত্যেকটি বর্ণ একই সাইজের লেখার এবং একটি বর্ণ যাতে একটির গায়ে লেগে না যায় আমি সেদিকে লক্ষ্য রেখেছি। এরপরে আমি যখন পরের শব্দটি লিখব তখন আমাকে কি করতে হবে, পরের শব্দটি লেখার জন্য এই শব্দটার পরে আমাকে গ্যাপ রাখতে হবে। আমি কতটুকু গ্যাপ রাখবো, একটি বর্ণ লিখতে আমাদের ঠিক যতটুকু গ্যাপ প্রয়োজন আমি ঠিক ততটুকু গ্যাপ রেখে পরের শব্দটি লিখে নিব। তো পরের শব্দটি হচ্ছে আমি সুন্দর লিখব। সুন্দর লেখার জন্য এখানে আমি একটু গ্যাপ রেখেছি, যেই গ্যাপের মধ্যে একটি বর্ণ লেখা যায়। এই যে কয়ের মাত্রাটা যেখানে শেষ হয়েছে সেই বরাবর আমি আবার ছোট করে মিডিয়াম করে মাত্রা দিয়েছি। কয়ের সমান করে এখান থেকে আমাকে একটি দন্ত স লিখতে হবে, অবশ্যই কয়ের সমান করে। এরপরে এখানে আমি হ্রস্ব উকার দিয়ে নিচ্ছি। সুন্দর লেখার জন্য আমি দন্ত ন লিখব। এবার একটি যুক্ত বর্ণ লিখতে হবে। দন্ত নয়ের সাথে দ যুক্ত করে লিখলাম। আবার মাত্রাটাকে বাড়িয়ে নিচ্ছি। এখান থেকে আমাকে একটি সুন্দর করে সঠিক নিয়মে বয়বিন্দু র লিখে নিতে হবে। এরপরে এই যে আমি জীবনকে সুন্দর লিখেছি, এর মাঝখানে ঠিক যতটুকু গ্যাপ আছে সুন্দর শব্দটির পরে আমাকে ঠিক ততটুকু গ্যাপ রাখতে হবে। ততটুকু গ্যাপ রাখতে আমি একটি ও লিখে নিচ্ছি, ততটুকু গ্যাপ রেখে অবশ্যই সঠিক নিয়মে লিখতে হবে। ও যেহেতু মাত্রাহীন বর্ণ, তাই আমি এর উপরে কোনোভাবে মাত্রা দিব না। ও এর পরে আমি আবারও একটি বর্ণমালা লেখার সমান গ্যাপ রেখে পরের শব্দটি লিখে নিব। তো এভাবে লাইনের প্রতি মাত্রাটা সমান রাখার, মাত্রা বরাবর যখন আমি লেখার চেষ্টা করব তখন আমার লাইনটা সুন্দর হয়ে যাবে। এরপরে আমি স্বরে আ লিখব। তো আমি মিডিয়াম করে মাত্রা দিয়েছি। এখান থেকে আমি সঠিক নিয়মে ও এর সমান করে একটি স্বরে আ লিখে নিচ্ছি। অবশ্যই সঠিক নিয়মে লিখতে হবে। যেহেতু আকারের উপর মাত্রা হয় না, আমি শুরুতেই যদি মাত্রাটাকে বাড়িয়ে দিতাম তাহলে আমার লেখাটা অগোছালো হতো, সুন্দর হতো না এবং কাটাকাটি হয়ে যেত, ভুল হয়ে যেত। তো আমি আনন্দময় লিখব। সঠিক নিয়মে একটি দন্ত ন লিখে নিচ্ছি, অবশ্যই স্বরে আয়ের সমান করে, কিন্তু স্বরে আয়ের সাথে মিলবে না। এরপরে আমাকে নয় দ যুক্ত বর্ণটি লিখতে হবে। নয়ের সাথে দ যুক্ত করে লিখেছি। এবারে এটার সাথে এর সমান রেখে আমি প্রতিবার মাত্রাটাকে সমান রাখার, সোজা রাখার চেষ্টা করছি। এরপরে আমাকে ম লিখতে হবে। আমি দয়ের অর্ধেকের সমান করে ময়ের গোল অংশটি দিয়ে দয়ের সমান করে আমি ম লিখে নিয়েছি। এরপরে আমি মাত্রাটাকে আবার একটু বাড়িয়ে নিব। এখান থেকে আমাকে সঠিক নিয়মে একটি অন্তঃস্থ অ লিখতে হবে, অবশ্যই ময়ের সমান করে। তো আমি আরেকটি শব্দ লিখে ফেললাম। এরপরে আমাকে আরেকটি শব্দ লিখতে হবে।
তার জন্য আমি আবারও একটি বর্ণমালা লেখা যায় সেই সমপরিমাণ গ্যাপ রেখে এখান থেকে আমি পরের শব্দটি লিখে নিব। প্রত্যেকবার লক্ষ্য করবেন আমি মিডিয়াম করে মাত্রা দিচ্ছি, মাত্রাটাকে কখনোই আমি খুব বেশি বড় করছি না। আমার প্রত্যেকটি বর্ণ লিখতে ঠিক যতটুকু বর্ণের মাত্রার প্রয়োজন, যতটুকু মাত্রার প্রয়োজন আমি ঠিক ততটুকু মাত্রা দিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি কার চিহ্ন সমান রাখার চেষ্টা করেছি। প্রত্যেকটি কার চিহ্ন অবশ্যই সঠিক নিয়মেই লেখার চেষ্টা করেছি। তো এভাবে যদি নিয়ম ফলো করে লিখি তাহলে আমাদের লেখাগুলো অবশ্যই সুন্দর হবে। এরপরে আমি চাইলে লিখব। তো চাইলে লেখার জন্য আমাকে আবারও একটু গ্যাপ রাখতে হবে, একটি বর্ণ লেখার সমান মিডিয়াম করে মাত্রা দিব। এরপর তয়ের সমান করে আমাকে সঠিক নিয়মে একটি চ লিখে নিতে হবে। অবশ্যই তয়ের সমান করে চটা লিখতে হবে। এখান থেকে আমাকে আকার দিতে হবে চয়ের সমান করে। আবারও মাত্রাটাকে বাড়িয়ে নিয়েছি। এখান থেকে আমাকে সঠিক নিয়মে রস্বই লিখতে হবে। অবশ্যই সঠিক নিয়মগুলো ফলো করতে হবে। রস্বইয়ের টিকি দিয়ে নিচ্ছি। টিকিটাকে খুব বেশি বড় করা যাবে না, ছোট করে লিখতে হবে। এরপরে হচ্ছে রস্বইয়ের সমান করে আমি একার নিয়েছি, আবার মাত্রাটাকে একটু বাড়িয়ে নিব। ঠিক একারের সমান করে এখান থেকে সঠিক নিয়মে আমি একটি ল লিখে নিচ্ছি। তাহলে আমার এক লাইন লেখা হয়ে গেল এবং আমি চেষ্টা করেছি আমার প্রত্যেকটি শব্দ যাতে সমান এবং সুন্দর হয় এবং লাইনটা যাতে সোজা হয়। মাত্রাটাকে সোজা রেখেছি, যার কারণে আমার লাইনটা সোজা হয়েছে। তো একটা লাইন লেখা হয়ে গেলে আমরা পরের লাইনটা কিভাবে লিখব, পরের লাইনটা কোন জায়গা থেকে শুরু করব। তো পরের লাইনটা শুরু করার জন্য আমাকে এখানে একটু গ্যাপ রাখতে হবে। আমি অবশ্যই গ্যাপ রেখে তারপরে পরের লাইনটা শুরু করব। এই যে জীবনকে আমি ঠিক যেখানে লিখেছি প্রথম শব্দটা, মার্জিন থেকে আমাকে পরের লাইনটা ঠিক ততটুকু গ্যাপ রেখে এখান থেকে শুরু করতে হবে। ঠিক জটা যেই বরাবর লিখেছি সেই বরাবর উপর থেকে কিছুটা গ্যাপ রাখবো। তাহলে এখান থেকে আমি লিখে নিব আমাদের। আমাদের লেখার জন্য প্রথমে আমি মিডিয়াম করে মাত্রা দিয়েছি এবং উপরের জটা ঠিক যত বড় করে লিখেছি আমাদের লেখাটাও আমি ঠিক ততটা বড় করে লিখব। খুব বেশি বড় করা যাবে না, খুব বেশি ছোট করা যাবে না। আমি চাইবে একই সাইজের করে লিখতে, স্বরে আ এবং জ যেন সমান হয় সেভাবে লেখার চেষ্টা করছি। আকারের অর্ধেকের সমান ম হয় এবং ময়ের নিচে থেকে বাড়িয়ে নিচ্ছি। স্বরে আ এবং ম একই সাইজে রাখার চেষ্টা করেছি। আকারের শীর্ষক সবসময় মাত্রার উপরে থাকে, তাই আমি শীর্ষকটা মাত্রার উপরে রাখারই চেষ্টা করেছি। ময় আকারের সমান করে আমি একটি একার দিয়ে নিচ্ছি, আবার মাত্রাটাকে বাড়িয়ে নিলাম। একারের সমান করে সঠিক নিয়মে একটি দ লিখে নিচ্ছি, আবারও মাত্রাটাকে বাড়িয়ে নিচ্ছি। দয়ের সমান করে বয়বিন্দু র লিখে নিচ্ছি। তো আমি আরেকটি শব্দ লিখেছি আমাদের। উপরের লাইন থেকে আমার লাইনটার সাথে মিলে যায়নি, সমান গ্যাপ রেখেছি এবং মাত্রাগুলো সমান করার চেষ্টা করেছি। এরপরে আমাকে আবারও একটা বর্ণ লেখার সমান গ্যাপ রাখতে হবে। গ্যাপ রেখে রয়ের মাত্রাটা ঠিক যেখানে শেষ হয়েছে আমি সেই বরাবর মাত্রাটাকে শুরু করব, পরের লাইনটা লেখা শুরু করব। আমি মিডিয়াম করে মাত্রা দিয়েছি, এখান থেকে একটি স লিখে নিচ্ছি সঠিক নিয়মে রয়ের সমান করে। এই নিয়মগুলো ফলো করে লিখলেই সবার লেখা সুন্দর হবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।